আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের আল ইতেশাম টিভিতে জিজ্ঞাসা করা হয়েছে, এশার সলাতের ওয়াক্ত হলেই অনেক মসজিদে তারাবিহ এর সলাত শুরু করে দেয়। এভাবে এশার সলাতের পরেই কি তারাবির সলাত আদায় করা যাবে? জি, এশার সলাতের পরেই তারাবিহের সলাত জামাতবদ্ধভাবে আদায় করা যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এর প্রমাণে সহিহ হাদিস রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিন কুল্লিল লাইলি আওতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন আউয়ালিল লাইলি ওয়া আওসাতিহি ওয়া আখিরিহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের সব অংশেই রাতের সলাত আদায় করতেন। কখনো কখনো তিনি প্রথম রাতে তাহাজ্জুদ পড়তেন, বিতর সলাত পড়তেন। কখনো কখনো তিনি মধ্যরাতে তাহাজ্জুদ পড়তেন, বিতর পড়তেন। কখনো কখনো তিনি শেষ রাতে তাহাজ্জুদ পড়তেন, বিতর পড়তেন। বুখারী মুসলিম, মেশকাত, তাহকিক আলবানী 1261 1261 নম্বর হাদিসে প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বিভিন্ন সময়ে তাহাজ্জুদ সলাত আদায় করতেন। অতএব এশার সলাতের পরেই তারাবিহের সলাত আদায় করাতে কোনো সমস্যা নেই, বরং আমলটি সহিহ হাদিস অনুকূলেই রয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, তবে আমরা আপনাদেরকে এইখানে একটি কথা বলে রাখতে পারি যে জামাতবদ্ধভাবে সলাত আদায় করলে প্রথম রাতে পড়া ভালো। কেননা অনেকে ভোর রাত্রে উঠতে পারে না, জাগার মতো পরিস্থিতি হয়ে আসে না। এমতো অবস্থায় যারা একাই রাতের সলাত আদায় করতে চায় তাদের জন্য শেষ রাতে পড়াই উত্তম হবে। সাথে সাথে এটাও বলা যেতে পারে যে জামাতবদ্ধভাবে আদায় করলেও প্রথম রাতের চেয়ে শেষ রাতে পড়াটাই উত্তম হবে। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এবং যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেন, যে তাকে ডাকে তার ডাকে সাড়া দেন, যে তার কাছে কিছু চাই তাকে তাই দিয়ে দেন। হাদিস বুখারী মুসলিম। এবং আরও একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সময়গুলি প্রায় সব শেষ রাতেই প্রমাণ হয়। অতএব শেষ রাতে তাহাজ্জুদ পড়া উত্তম, একথা আমরা বলতে পারি। এশার সলাতের পরপরই জামাতবদ্ধভাবে তারাবি পড়া জায়েজ, তবে শেষ রাতে উত্তম। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলান নবী ওয়া সাল্লাম। সঠিক বিষয়ে আল্লাহ তাআলাই সর্বাধিক অবগত। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আসসালামু আলাইকুম।